ভুল চিকিৎসায় হাত পা হারালেন শিশু তানভীর, চিকিৎসক আটক। ভোলার বোরহানউদ্দিন উপজেলায় আটক অভিযুক্ত চিকিৎসক শফিকুল ইসলাম ও ভুল চিকিৎসায় পঙ্গু শিশু তানভীর। ভোলার বোরহানউদ্দিনী চিকিৎসক সেকমো শফিকুল ইসলামের ব্যক্তিগত চেম্বারে ভুল চিকিৎসায় আজীবনের জন্য পঙ্গু হয়ে গেছে তানভীর নামে ৮ বছর বয়সী এক শিশু, এমন অভিযোগ তুলেছে শিশুটির পরিবার। এ ঘটনায় বিচার চেয়ে ভুক্তভোগী শিশুর মা ও চিকিৎসকের বিরুদ্ধে ভোলা জেলা দায়রা জজ আদালতে মামলা করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। ঘটনার সত্যতা পেয়ে বোরহানউদ্দিন থানা পুলিশ মামলা রুজু করে। শনিবার চিকিৎসক শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সিদ্দিকুর রহমান। জানা যায়, চিকিৎসক শফিকুলের ভুল চিকিৎসার কারণে গত 15 জুলাই অস্ত্রোপচার হয়েছে শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্ত চিকিৎসক শফিকুলের বিরুদ্ধে আগেও নানা অনিয়মের অভিযোগ রয়েছে। শফিকুল ইসলাম বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেকমো হিসেবে কর্মরত আছেন। শিশু তানভীর উপজেলার কাছিয়া ইউনিয়নের 6 নং ওয়ার্ডের ফুলকাছিয়া গ্রামের কৃষক মুসলিমের পুত্র। তানভীরের বাবা মুসলিম জানান, তানভীর চরমোনাই মাদ্রাসায় হেফজ বিভাগে পড়াশোনা করে। চলতি বছরে 19 এপ্রিল ছুটিতে বাড়িতে আসে। 22 এপ্রিল গায়ে জ্বর আসে। পরদিন তাকে বোরহানউদ্দিন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তার দেখানোর উদ্দেশ্যে নিয়ে গেলে হাসপাতাল চিকিৎসক শফিকুল ছেলেকে দেখে কিছু টেস্ট করতে বলেন। টেস্ট শেষে রিপোর্ট দেখে শফিকুল ইসলাম জানান, আমার ছেলের ডেঙ্গু হয়েছে। এরপর 4টি ইঞ্জেকশন প্রয়োগ করেন। ইঞ্জেকশন প্রয়োগের কিছু সময় পর আমার ছেলের গায়ে ছোট ছোট কালো বিচির মতো উঠতে থাকে। আমি তাৎক্ষণিক বিষয়টি শফিকুল ইসলামকে জানালে তিনি আমাকে বলেন, অ্যালার্জির জন্য এমনটা হচ্ছে, ঠিক হয়ে যাবে। তিনি ছেলেকে বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বাড়িতে নিয়ে যাওয়ার পর অবস্থা আরও অবনতি হলে তানভীরকে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাই। ভোলা সদর হাসপাতালে নেওয়ার পর তারা বরিশালে নিয়ে যেতে বলেন। তিনি আরও বলেন, বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজে নেওয়ার পর সেখানকার ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা দিয়ে অক্সিজেনের সাহায্যে তানভীরকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য বলেন। ঢাকায় নিয়ে প্রথমে বাংলাদেশ শিশু হাসপাতালে ডাক্তার দেখায়। তানভীরের শারীরিক অবস্থা আরও অবনতি হলে কিউর স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে 8 দিন ভর্তি রাখি। আইসিইউ থেকে বের করে শিশু হাসপাতালে নিয়ে আরও 9 দিন ভর্তি রাখি। শিশুটির বাবা বলেন, শিশু হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করলে বার্ন ইউনিটে আরও 1 মাস 10 দিন চিকিৎসা শেষে 18 জুন ছাড়পত্র প্রদান করে। ঢাকা মেডিকেলের ডাক্তার আমাকে বলেন, অস্ত্রোপচারের মাধ্যমে তানভীরের 2টি হাত ও 2টি পা কেটে ফেলতে হবে। 15 দিন পর এসে আবার যেন ভর্তি করায়। তিনি বলেন, আমি দরিদ্র মানুষ, আমার ছেলে চিকিৎসা করাতে ধার দেনা করে এ পর্যন্ত প্রায় 8 লাখ টাকা খরচ হয়েছে। চিকিৎসার জন্য আনুমানিক আরও 5 লাখ টাকার প্রয়োজন।